আমি আবার একটু যেতে চাই শিরিন পারভীনা আপা আপনার কাছে। এটি জানতে চাইছিলাম যে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী যদি বাংলাদেশের কথা একটু বলতেই হয়, 5 আগস্ট পরে বাংলাদেশ নতুন প্রেক্ষাপট, নতুন কিছু এই যে সংস্কার কমিশন হয়েছে এর কারণেই হতে পেরেছে। সেখানে আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি। এই বাংলাদেশ সব একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সকল পথ মত সব একত্রিত হয়ে একটি কিছু গঠন হবে, সেখানে সব মত থাকবে। আমার যেটা জানবার বিষয় আপনার কাছে, এই যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমরা বলি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ আপনাদের যে নারী সংস্কার কমিশনটি হয়েছে, এটি কি ইনক্লুসিভ হয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, কেন আমরা যেসব সুপারিশ করেছি সেটা সবার জন্য প্রযোজ্য করেছি, কোনো বিশেষ সম্প্রদায়, বিশেষ শ্রেণী বা বিশেষ ধর্মীয় গোষ্ঠী বা বিশেষ জাতি গোষ্ঠীর জন্য না। সুতরাং আমরা সবার জন্য যে প্রস্তাবগুলো করেছি সেটা সবার জন্য করেছি। আচ্ছা, এই কমিশনের যে 10 জন সদস্য বলা হয়েছে, সেখানে কি সকল পথ মত সবার অংশগ্রহণ আছে? না। সেটা কি মনে করছেন? কেন? অন্য কমিশনগুলোতে একটা কমিশনে তো নারীই নেই। আচ্ছা, না আমি নারী পুরুষের কথা বলছি না, নারীদের না, আপনি বলছেন যে সবাইকে রিপ্রেজেন্ট, তাহলে আমার অন্তত 150 সদস্যের একটা কমিশন করতে হতো। আমাকে বলা হয়েছিল 8 জন, আমি অনেক জোর করে 10 জন করেছি, আমাকে নিয়ে 10 জন। আচ্ছা, মানে তাহলে আরো বেশি লোক দিলে? প্রশ্নটা আমি হেতু বুঝতে পারছি না তো। আচ্ছা, আমরা সামনের দিকে আমরা এগোবো, নিশ্চয়ই আপনি বুঝবেন। ডক্টর নাসিমা হাসান, একটু আপনার কাছে আমরা যেতে চাই। আমার আপা যেটি বলছিলেন যে তারা একটি সমতার কথা বলছেন, নারী পুরুষ, আর আরেকটি প্রশ্ন ছিল যে এই যে কমিশনটি হয়েছে এটি ইনক্লুসিভ কিনা। এই দুটি প্রশ্ন আপনার কাছে আমারও, যে ইনক্লুসিভ হয়েছে কিনা এই যে সংস্কার কমিশনটি। আপনি আর 10টাও বলেন না, বলবো, আমরা সবাই বলবো নিশ্চয়ই। আমরা আজকে নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনা করছি, আমরা সেখানেই থাকি। জি আপা। আমার কথা হলো কি, যে ওনারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে সমতার জন্য করেছেন, নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে, এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে আরও বেশি বেগবান বা তারা আরও বেশি অধিকার ভোগ করতে পারবেন। তো এখানে কিছু আমি বলবো কি, এই কমিশনের অনেক কিছুই এসেছে, এবং আমি বলবো যে নারীর জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল, কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। না, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম, আমি মুসলিমদের কথাই বলছি, এবং অন্যান্য ধর্মের কথাও আসবে এখানে। জি, সেখানে আমাদের কিছু তখন এটার আসলে সংস্কারের প্রয়োজন হতেই পারে, হ্যাঁ, যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন একটি বলা হচ্ছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সংঘর্ষিক কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা না, কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা। কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব, বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে, এবং সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয়। এই বিষয়ে আমি একটু বলতে চাই, আমরা শুনবো। হ্যাঁ, শুনে আসি। জি বলুন। এটা আসলে বেশ বড়, আমি যদি ব্যাখ্যা করতে যাই। হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী, এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে, এবং আরও কাজ 4টা আছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে, এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যেই রুলটা ইনহেরিটেন্স ল, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ, এবং সেখানে
কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ। এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না। এটা যদি কেউ ব্যক্তিগতভাবে সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু ভিন্ন। কিন্তু যেমনটা করছে এখন অনেকে, না নিজেরা করলে আমি হ্যাঁ, সেটাই বললাম যে হ্যাঁ। কেউ বলেছেন যে ওখানে কোনো নিষেধাজ্ঞা নাই। না, নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না, আইনের আওতায় পড়লো না। আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না, বিকজ ইট ইজ ডেফিনিটিভ। আবারও রিপিট করছি, এটা কাতি আয়াত, এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে। আর আমরা যদি সমান দিই, আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন, বা স্ত্রী যদি ধরি, আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে, এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত থাকেন, বা মা নানা, মা বাবা, কাজে এখানে নারী কিন্তু আরও আছেন। জি, এমন নয় যে শুধু কন্যাটি নারী। কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বণ্টিত করেছে, এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হলো কি, আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে, এই আইনটা সম্পত্তি বন্টনের, তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতেও যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে, আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। জি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে আমি আপনার এই কথা